হ্যালো বন্ধুরা, আমার নাম মধু এবং আমার বয়স ২৬ বছর। আমার এখনও বিয়ে হয়নি। আমি আমার বাবার সাথে থাকি, কারণ আমার মা মারা গেছে। যাই হোক, আমার এক ভাই আছে যে আমার থেকে ২ বছরের বড় এবং তার নাম রাকেশ এবং সে বিবাহিত। সে তার স্ত্রীর সাথে শহরে থাকে। বন্ধুরা, আমার গল্প শুরু হয়েছিল যখন আমার ভাই রাকেশ তার স্ত্রীকে তালাক দিয়েছিল। এটি ১ বছর আগে ঘটেছিল। বিবাহ বিচ্ছেদের পর সে আমাদের বাড়িতে ফিরে এসেছিল এবং এখন আমরা ৩ জন, আমি, বাবা এবং আমার ভাই রাকেশ একসাথে থাকতে শুরু করি। বন্ধুরা, আমি তোমাদের বলি যে আমার বিয়ের জন্য যে কোনো প্রস্তাবই আসত, সেগুলি কখনোই বিয়ের জন্য নিশ্চিত করা হতো না। সত্যি বলতে এই জিনিসটি আমাকে খুব বিরক্ত করত, কারণ তখন আমার সমবয়সী প্রায় সকল বান্ধবী বিবাহিত ছিল এবং তাদেরও সন্তান ছিল, এবং তখনও আমি একা ছিলাম, কারণ আমি বিবাহিত ছিলাম না বা সেই কাজটি কখনো হয়নি। যাই হোক, এখন আমি অনুভব করতে শুরু করেছি যে এখন আমার সময় চলে যাচ্ছে, যার কারণে আমি খুব বিরক্ত ছিলাম। তখন আমি আমার ঘরে বসে কাঁদতাম এবং নিজেকে জিজ্ঞাসা করতাম কেন আমার সাথে এমন হচ্ছে। আমি সুন্দরী, আমি নিজের যত্ন নেই, আমিও বাইরে যাই, তাহলে আমার জন্য ভালো প্রস্তাব আসে না কেন? আমি এমনকি ভাবতে শুরু করেছিলাম যে কেউ হয়তো আমার সাথে কালো জাদুর মতো কিছু করেছে, যার কারণে আমি ভেঙে পড়ার দ্বার প্রান্তে ছিলাম। কিন্তু তারপর আমার ভাই রাকেশ তার স্ত্রীকে তালাক দিয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে এসেছিল। তারপর আমি কিছুটা স্বস্তি পেয়েছিলাম। তারপর সে তার স্ত্রীকে তার ফ্ল্যাট দিয়ে আমাদের কাছে ফিরে এসেছিল। তখন আমারও মনে হতে শুরু করে যে এখন আমার ভাই আমাকে সমর্থন করবে, কারণ আমি একা বাড়িতে খুব বিরক্ত হতাম, কারণ বাবা সবসময় তার ওষুধ খেয়ে ঘুমাতে যান এবং আমি একা বসে থাকতাম, যা সত্যি আমাকে অনেক বিরক্ত করত। তবে আমি আমার ভাই এবং ভাবির বিবাহ বিচ্ছেদের জন্য দুঃখিত ছিলাম, কারণ আমি আমার ভাবিকে খুব পছন্দ করতাম। কিন্তু আমার ভাই আমাকে কখনো বলেনি যে তাদের মধ্যে কি হয়েছিল এবং বিবাহ বিচ্ছেদের কারণ কি ছিল। পরে আমি জানতে পারি কেন রাকেশ এবং তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। আসলে তার স্ত্রী অনেক যার তার সাথে গল্প করত, তারপর সে সবার কথা শুনত এবং তাদের গল্প এখানে সেখানে ছড়িয়ে দিত। তারপর যখন লোকেরা আমার ভাইয়ের কাছে তার স্ত্রীর বিষয়ে অভিযোগ করতে শুরু করত, তখন আমার ভাইয়ের খুব খারাপ লাগত, কারণ রাকেশ ভাই এই সব পছন্দ করতেন না। তারপর সে তার স্ত্রীকে অনেকবার বুঝিয়ে বলত যে তার বাড়িতে মনোযোগ দাও, অন্যদের কথা শোনো না, কিন্তু সে শোনেনি। সে বারবার বলত যে আমার খালার মেয়ের স্বামী তার জন্য এটা এনেছে, সে তাই করত। আমাদের প্রতিবেশী ভাই সাহেব তার স্ত্রীকে গোয়াতে নিয়ে গিয়েছিলেন। তারপর সে তার জীবন নিয়ে খুশি ছিল না, তাই সে সবসময় রাকেশ ভাইয়ের কাছে অভিযোগ করত। আর সেই সময় আমার ভাইয়ের আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না, যা ভাবি সহ্য করতে পারত না, আর সে রাকেশ ভাইয়ের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছিল। আচ্ছা, যখন রাকেশ ভাই আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে এসেছিল, তখন সে আমার কাছে আসতে শুরু করেছিল। তারপর আমরা দুজনেই বন্ধুর মতো ঘনিষ্ঠ হয়ে উঠলাম। যাই হোক, সেই সময় আমাদের আর কোনো বন্ধু ছিল না, সেও একা ছিল এবং আমিও একা ছিলাম। বাবা যেমন বর তুমি জানো, সে তার ওষুধ খেয়ে সন্ধ্যা ৬টা থেকে ৭টায় ঘুমাতে যেত এবং ভোর ৫টায় ঘুম থেকে উঠত। এখন রাকেশ আর আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকতাম। আমরা একসাথে রাতের খাবার রান্না করতাম, আমরা চিপস ইত্যাদি ভালো ভালো খাবারও আনতাম এবং টিভির সামনে বসে গভীর রাত পর্যন্ত গল্প করতাম। তারপর আমরা বন্ধুর মতো একে অপরের সাথে সবকিছু ভাগ করে নিতাম। তারপর যখন আমরা ক্লান্ত হতাম, আমি বলতাম, চলো ভাই, আমি এখন ঘুমাবো। তারপর আমি আমার ঘরে যেতাম এবং রাকেশ আমার পরে তার ঘরে যেত, হয়তো আধ ঘন্টা বা তারও বেশি পরে। তারপর আমরা এভাবে অনেক সময় কাটাতাম। তারপর মাঝে মাঝে সে বলতো, মধু, চলো কোথাও বাইরে যাই। তাই আমরা বাইরে যেতাম এবং সে এভাবে আমাকে সমর্থন করতে থাকত। আর এইভাবে সে আমার ব্যথা কিছুটা কমিয়েছিল, যা বিয়ে না করা এবং বয়স বাড়ার কারণে আমাকে কষ্ট দিচ্ছিল। কিন্তু তারপর অনেকবার আমার মনে হয়েছিল যে রাকেশ ভাই খুব বিরক্ত এবং দুঃখিত, কারণ তার মানসিক অবস্থা ভালো বলে মনে হচ্ছিল না। কারণ অনেকবার আমি তাকে তার ঘরে একা বসে থাকতে দেখতাম, মন খারাপ করে।
তারপর অনেকবার আমি তার কাছে যেতাম এবং তার সাথে কথা বলতাম এবং ভাইয়াকে জিজ্ঞাসা করতাম, তুমি এত বিরক্ত কেন? তুমি যদি ভাবিকে এত ভালোবাসতে তাহলে কেন তাকে তালাক দিয়েছিলে? এতে রাকেশ ভাই আমাকে বলতেন, মধু, আমি তার জন্য দুঃখিত নই, আমি শুধু অন্য কিছু নিয়ে ভাবছি, তাই তুমি আমার জন্য চিন্তা করো না। কিন্তু তারপর দেখলাম ভাইজের মানসিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কারণ এখন সে ঠিক মতো খেতেও পারত না। এটা দেখে আমি বুঝতে পারছিলাম না যে তার কি হয়েছে, কারণ আমি তার অবস্থা দেখতে পাচ্ছিলাম না। আগে সে আমাকে বলতো, চলো বাইরে যাই, এবং আমার সাথে অনেক কথা বলতো, কিন্তু এখন সে সব সময় তার ঘরে আটকে থাকতে শুরু করে। দিনের বেলা সে কেবল কাজে যেত, ফিরে আসত, সে আসত, খাওয়া শুরু করত এবং তার ঘরে যেত। এখন সে আগের মতো আমার সাথে কথা বলতো না, যার কারণে আমিও বিরক্ত হতে লাগলাম। আমার মানসিক অবস্থাও খারাপ হতে শুরু করল। কিন্তু তারপর ভাবলাম আমার ভাইকে এই অবস্থা থেকে বের করে আনতে হবে। তারপর একদিন আমি তার ঘরে গেলাম। তারপর ভাবলাম তার সাথে কথা বলে তার মেজাজ ভালো করে ফেলি। তারপর তার ঘরের দরজাটা একটু খোলা ছিল, তাই যখন আমি ঘরের ভেতরে উকি দিলাম তখন আমি যা দেখলাম তা দেখে অবাক হয়ে গেলাম। কারণ তখন রাকেশ ভাই সেই ব্লু ফিল্মগুলো দেখছিলেন, যা তুমি বুঝতে পারছ। তারপর তিনি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন এবং শব্দ জোরে ছিল, তাই আমি সব কিছু শুনতে পেলাম। তারপর এই সব দেখার এবং শোনার পর আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার জন্য এটা সম্পূর্ণ নতুন এবং অদ্ভুত ছিল, কারণ আমি যা দেখেছিলাম তা খুবই কঠিন দৃশ্য ছিল। তারপর রাকেশ সেই সিনেমাগুলোতে সম্পূর্ণ হারিয়ে গেল। তার কাজকর্ম থেকে এটা স্পষ্ট দেখা যাচ্ছিল এবং সে সম্পূর্ণ গভীরতায় ডুবে গেল। তাকে দেখে আমি সেখানেই থমকে গেলাম। আমি নড়াচড়া করতেও পারছিলাম না, যেন সেই দৃশ্য আমাকে সেখানেই থমকে দিয়েছে। তারপর আমি কোনোভাবে নিজেকে সামলে নিলাম এবং আমার ঘরে চলে গেলাম। আমি আমার ঘরে গিয়ে বিছানায় বসলাম, কিন্তু তারপর যা দেখেছি তা বারবার আমার মনে ঘুরপাক খেতে লাগল। ভাইদের বিছানা দরজার কাছে থাকায় আমি স্পষ্ট দেখতে পেলাম সে কি দেখছে এবং কি করছে, কারণ এই সব আমার জন্য খুব কঠিন ছিল। তারপর আমি আমার ঘরে বসে এই সব নিয়ে ভাবতে লাগলাম, যার ফলে আমার মন একেবারে ফাঁকা হয়ে গেল এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। সেদিন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, রাকেশ কাজে চলে গেছে। তাই আমি তার ঘরে গিয়ে বিছানায় কিছু জিনিস দেখতে পেলাম। সেগুলো দেখার পর বুঝতে পারলাম যে সে রাতে ছেলেরা যেমন সিনেমা দেখার পর করে ঠিক তেমনি করছে। তারপর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি বিরক্ত, অবাক নাকি অন্য কিছু। তারপর আমি খুব অস্থির হয়ে উঠলাম, তাই আমি রাকেশ ভাইজার ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তারপর আমি বাবার জন্য নাস্তা তৈরি করলাম এবং তারপর আমরা একসাথে নাস্তা করলাম। তারপর আমি আমার ঘরে গিয়ে গত রাতের কথা ভাবতে লাগলাম। যদিও আমি তখন এত ছোট ছিলাম না যে আমি কিছুই অনুভব করতে পারিনি। তারপর আমারও ঠিক একই অনুভূতি হয়তো গত রাতে আমার ভাইয়ের অনুভূতি হয়েছিল, কারণ তখন আমার বয়সও ২৬ বছর, তাই এটা সম্ভব ছিল। তারপর আমিও কল্পনা করেছিলাম যে আমি বিবাহিত এবং আমার স্বামীর সাথেও এরকম কিছু ঘটছে, কিন্তু তারপর কল্পনাতেই আমার মন সম্পূর্ণ বদলে গেল। এরপর আমি আমার কাল্পনিক স্বামীর পরিবর্তে আমার ভাই রাকেশের কথা ভাবতে শুরু করলাম। তারপর আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার সাথে কি হচ্ছে, আমি কেন এমন ভাবছি। কিন্তু যখন আমি তার কাজকর্ম, সেই সব সিনেমা এবং তার আকার দেখলাম, তখন সব কিছুই আমার মন থেকে যাচ্ছিল না। তারপর সেই দিন যখন রাকেশ কাজ থেকে ফিরে এলো, তখন আমি তাকে বললাম, ভাইজান, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। যার ওপর সে বলল, না, আমি এখনো বিরক্ত, আমি আমার ঘরে যাচ্ছি। তারপর আমি বললাম, ভাইজান প্লিজ, ভাইজা আমাকে একটু সময় দাও, কারণ এখন তুমি আমার সাথে আগের মতো কথা বলো না।
এ কথা শুনে সে বলল, ঠিক আছে, আমি একটু বিশ্রাম নেব, তারপর আমরা রাতে কথা বলবো। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, কিন্তু আমি আবার তার ঘরের কাছে গেলাম এবং একই শব্দ শুনতে পেলাম। কারণ তারপর সে আবার একই কাজ করছিল যা সে প্রতিদিন করত। কারণ তারপর আমি অপেক্ষা করলাম। তারপর যখন সে বেরিয়ে এলো, আমি বললাম, ভাইজান, তুমি কতক্ষণ এভাবে থাকবে? আমি তোমার অবস্থা দেখে খুব বিরক্ত। তারপর সে বলল, মধু, আমি সত্যিই খুব বিরক্ত এবং আমি বিয়ে করতে চাই। এই বলে আমি বললাম, ভাইজান, আমি তোমার কথা বুঝতে পারছি, কারণ আমিও বিয়ে করতে চাই। এই বলে সে বলল, কিন্তু তুমি এখনো ছোট। এই বলে আমি বললাম, না ভাইজান, আমি ছোট নই, আমার বয়স ২-৬ বছর এবং এখন আমি সব কিছু বুঝতে পারছি। আর হ্যাঁ, গতকাল যখন তুমি ওই সিনেমাগুলো দেখছিলে তখন আমি তোমাকে দেখেছিলাম। এই কথা শুনে তার মুখ লাল হয়ে গেল। সে বলল, তুমি কি বলছ? তুমি আমার ঘরের কাছে কিভাবে এসেছিলে? তুমি ভিতরে কেমন দেখতেছিলে? তারপর রাকেশ ভাই খুব রেগে গেলেন। তাই আমিও কাঁদতে শুরু করলাম এবং আমার ঘরে চলে গেলাম। তারপর আমিও খুব বিরক্ত হলাম। তাই আমি ক্রমাগত কাঁদতে থাকলাম। প্রায় ১-৫ মিনিট পর রাকেশ ভাইজা আমার ঘরে এলো। আসার সাথে সাথে সে আমাকে বোঝানোর চেষ্টা করল এবং বল, মধু, দয়া করে কাঁদো না। এই কথা শুনে আমি বললাম, ভাইজান, তোমার জন্য আমার খুব চিন্তা হয়, তাই তোমাকে এভাবে দেখতে চাই না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু গতকাল যা দেখলাম তা আমার মন থেকে সরছে না। এই কথা শুনে সে জিজ্ঞেস করল, তুমি কি বোঝাতে চাও? কি বেরোচ্ছে না? তাই আমি বললাম, ভাইজান, আমি এই প্রথমবারের মতো এমন জিনিস দেখেছি। সবই খুব অদ্ভুত ছিল। বিবাহিতদের মধ্যে কি এমন হয়? এই কথা শুনে সে আমার দিকে খুব অদ্ভুত চোখে তাকালো। তারপর তার চোখ কিছুটা বদলে গেল, কারণ তারপর সে প্রথমে আমার দিকে তাকালো এবং তারপর ধীরে ধীরে চোখ ওপরের দিকে ঘুরিয়ে নিল। তারপর আমি ওর চেহারা দেখেই গলে যেতে লাগলাম। তারপর রাকেশ ভাই আমাকে বললেন, মধু, এর মানে তুমি কাছে আসতে চাও? তারপর ওর কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম এবং কিছুই বলতে পারলাম না। তারপর আমি কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তারপর আমি একটু হেসে বললাম, হ্যাঁ। তারপর বললাম, সত্যি বলতে ভাই, আমিও চেষ্টা করে দেখতে চাই, কিন্তু একটা শর্তে। যদি আমি তোমাকে এটা করতে দেই তাহলে তুমি কি ওই সিনেমাগুলো দেখা বন্ধ করে দেবে? আর যদি এটা তোমাকে স্বস্তি দেয় তাহলে আমি প্রস্তুত। আর যাই হোক, আমাকে এসব চেষ্টা করে দেখতে হয়েছিল। এই কথা শুনে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। তারপর সে আমার শরীরে আদর করতে লাগল। আমার কোমর টিপে আমার তরমুজ হাতে চেপে ধরতে লাগল। তারপর বলল, একটু অপেক্ষা করো, এবং চাবি দিয়ে আমার ঘরের দরজা বন্ধ করে দিল। তারপর সে ফিরে এসে আমার সব কাপড় খুলে ফেল। তারপর তার লক্ষণ রেখা বের করে আমার তরমুজ দিয়ে কাজ করতে লাগল। যদিও তখন এইসব আমার কাছে খুব অদ্ভুত ছিল, কিন্তু আমার ভালো লেগেছিল। সেই রাতের পর রাকেশ ভাই আর আমি এতে অভ্যস্ত হয়ে গেলাম। তারপর আমরা প্রতিদিন এটা করতে শুরু করলাম, কিন্তু কেউ যাতে না জানে সেদিকে আমরা সতর্ক ছিলাম। কিন্তু এই সব বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। একদিন রাতে যখন আমরা আমাদের ঘরে ছিলাম, বাবা হঠাৎ ঘুম থেকে উঠে গেলেন, কারণ তিনি কিছু শব্দ শুনতে পেলেন এবং তারপর উঠে আমার ঘরের দিকে এলেন। যদিও তখন দরজা বন্ধ ছিল, কিন্তু বাবা দরজায় টোকা দিয়ে ডাকলেন, মধু, তুমি কি করছ? এত রাতে তোমার সাথে কে? বাবার আওয়াজ শুনে আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। রাকেশ তাড়াতাড়ি তার পোশাক পরে দরজা খুলে দিল। তারপর বাবা আমাদের সেই অবস্থায় দেখে রেগে গেল। তারপর সে রাকেশ ভাইকে অনেক ধমক দিয়ে বলল, তোমরা দুজনেই কি করছ? এটা আমাদের বাড়ি, আমাদের পরিবার, তুমি আমাদের সম্মান নষ্ট করেছ কি? তারপর বাবার বকাঝকা শুনে আমি কাঁদতে শুরু করলাম, কারণ এখন আমার খুব লজ্জা লাগছিল। তারপর বাবা বললেন, মধু, আমি তোমাকে এত ভালো মূল্য দিয়েছিলাম, কিন্তু এইসব কি? আর রাকেশ, তুমি তোমার বোনের সম্মানেরও তোয়াক্কা করো না।
তারপর বাবার কথা শুনে আমরা দুজনেই আমাদের ভুল বুঝতে পারলাম। তারপর রাকেশ মাথা নিচু করে বলল, বাবা, আমাকে ক্ষমা করো, আমি খুব বিরক্ত হয়ে ভুল পথে চলে গেলাম। তারপর আমি কাঁদতে কাঁদতে বললাম, বাবা, আমিও অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তারপর বাবা খুব দুঃখিত হলেন, কিন্তু তিনি বললেন, এখন এসব বন্ধ করো, কারণ আমি চাই না আমাদের পরিবারের বদনাম হোক। এই বলে বাবা চলে গেলেন। তারপর পরের দিন সকালে বাবা রাকেশ বাহুকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। তিনি বললেন, রাকেশ, এখন তোমাকে আলাদাভাবে জীবন গড়তে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব বধূর বিয়ে দেব। তারপর রাকেশ ভাই তার ভুল মেনে নিয়ে চাকরি খুঁজতে অন্য শহরে চলে গেলেন। তারপর আমিও নিজেকে উন্নত করার সিদ্ধান্ত নিলাম এবং আমার মন থেকে সেই সমস্ত ভুল চিন্তাভাবনা দূর করে দিলাম। তারপর কয়েক মাস পর বাবা আমার জন্য একজন ভালো সঙ্গী খুঁজে পেলেন। অজয় নামক ছেলেটি একজন ছোট ব্যবসায়ী এবং খুব ভালো মনের মানুষ ছিল। আমি তাকে বিয়ে করলাম। তারপর আমি অজয়ের সাথে নতুন জীবন শুরু করলাম। সে সবসময় আমাকে সম্মান করত এবং আমিও আমার অতীত ভুলে গিয়ে নতুন করে শুরু করলাম। অন্যদিকে রাকেশও তার জীবনের যত্ন নিত। সেও একজন সুশিক্ষিত মেয়েকে বিয়ে করে নতুন পরিবার শুরু করল। আজ আমি অজয়ের সাথে খুশি। এখন আমার 2টি সন্তান আছে এবং আমি আমার ভুল থেকে অনেক কিছু শিখেছি এবং আমি এটাও বুঝতে পেরেছি যে পারিবারিক সম্মান এবং সঠিক পথের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্পটি ছিল। গল্পটি আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে আমাদের জানান। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভবিষ্যতে এমন রোমাঞ্চকর গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আমাদের কোনো গল্প মিস না হয়।